সত্যি এত সুন্দর রাজশাহী শহরটা দেখা যাচ্ছে, পাসপোর্ট ভিসা ছাড়া দেখতে পাচ্ছি, এটাই সবচাইতে বড় পাওনা। তো বন্ধুরা, পাসপোর্ট ভিসা ছাড়াই আজকে আমরা বাংলাদেশের রাজশাহী শহরটাকে দেখব কিভাবে, সেটাই ভাবছেন? ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমরা এই ভিডিওতে জানাবো কোন বর্ডার থেকে আপনারা বাংলাদেশের রাজশাহী শহরটাকে দু চোখ ভরে খালি চোখে দেখতে পারবেন। যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, বাংলাদেশের কোন বর্ডার থেকে আপনারা ইন্ডিয়ার শহরকে দেখতে পান এবং আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সঙ্গে আমার দুটো বন্ধুও যাবেন, তো তাদেরকে নিয়ে আমি আজকে রওনা দেব রাজশাহী শহর দেখতে। ফাইনালি গাইজ, বন্ধু দুটো কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ এই যে। তো আমরা এখন কোথায় যাবো বন্ধু? আমরা যাবো এখন রাজশাহী দেখতে, রাজশাহী। তো গাইস, পেপসি খেতে খেতে এখন রওনা দিয়েছি আমরা বাংলাদেশ বর্ডারের দিকে। একটা দেশের সীমান্তে দাঁড়িয়ে আর একটা দেশকে দেখা, এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। ক্যামেরার চোখে আপনারা রাজশাহী শহরটাকে যতটা সুন্দর দেখবেন, বিশ্বাস করুন নিজের দু চোখে দেখলে এর সৌন্দর্য আপনাকে আরো অনেক বেশি মুগ্ধ করবে। রাস্তা যত সামনে এগোচ্ছে আমাদের কৌতূহল তত বাড়ছে, কারণ এই পথের শেষেই অপেক্ষা করছে সেই সীমান্ত যেখান থেকে আমরা ভারতের মাটিতে দাঁড়িয়ে দেখবো বাংলাদেশের রাজশাহী শহরকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই মুর্শিদাবাদের লাস্ট গ্রাম চর শিবনগর। আর এই চর শিবনগর থেকে কিন্তু আমি রাজশাহী শহরটাকে তোমাদেরকে দেখাবো। ইসলামপুর, শেখপাড়া, কাহারপাড়া রোড, এখান থেকে কিন্তু খুবই ক্লোজ দেখা যায়। আর ক্যামেরাম্যানকে একবার বলবো একটু ফোকাস করতে, একটু জুম করে দেখাও। ওই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমি বিনা পাসপোর্ট বিনা ভিসা ছাড়া কিন্তু আমি রাজশাহী যাব। তো এই হচ্ছে জায়গা যেখান থেকে রাজশাহী শহরটাকে খুব সহজেই দুই চোখে দেখতে পাবে তুমি। তো একটু ক্লোজ দেখাও, পুরোটা দেখাও, তাহলে বুঝতে পারবে রাজশাহী শহরের সেই বড় বড় বিল্ডিংগুলো এখান থেকে কিন্তু খুব স্পষ্টই দেখা যাচ্ছে। আর আরও বলবো তোমাদেরকে, যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বাংলাদেশের কোন জেলা থেকে দেখছো। আর তোমাদের রাজশাহী কিন্তু খুব শীঘ্রই যাব, হয়তো এই সালে না যেতে পারলেও 2027-এর প্রথমের দিকে যাব। অবশ্যই তোমরা রাজশাহীর যে সমস্ত জায়গাগুলো ঘোরা যায় বা যেগুলো দর্শনীয় স্থান আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে, তাহলে সেই সমস্ত স্থানগুলো কিন্তু আমি ওখানে গিয়ে ভিজিট করতে পারবো। আর আরও একবার বলবো, দেখো এটা হচ্ছে মুর্শিদাবাদের লাস্ট গ্রাম, আর এখান থেকেই দু চোখ ভরে তুমি রাজশাহী শহরটাকে দেখতে পাবে। তো বলো, রাজশাহী যে দেখতে পাচ্ছ এখান থেকে কেমন লাগছে বলো? ভাই অনেক সুন্দর। যদি না আসতে পারতাম, একমাত্র আব্বাস ভাই বললো আজকে রাজশাহী শহর তোমাকে দেখাবো, স্পেশাল গিফট। এটা হচ্ছে আমাদের ভাই স্পেশাল গিফট। থ্যাংক ইউ আব্বাস ভাই এত সুন্দর একটা স্পট দেখানোর জন্য। আর তুমি ভালোবাসা তোমার জন্য রইলো। তুমি রাজশাহী যাও, বাংলাদেশ যাও, বাংলাদেশ গিয়ে আমাদেরকে কি উপহার দাও, কোথাকার ভিডিও উপহার দাও, এটা দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রইলাম। তোমার উপরে দোয়া রইলো, তুমি অবশ্যই বাংলাদেশ যাও। আচ্ছা জাহিদ ভাই বলো, কেমন লাগছে? অ্যাকচুয়ালি সত্যি খুবই ভালো লাগছে। মানে আমাদেরকে সাডেনলি ফোন করলো আজকে আমাদের আব্বাস ভাই যে তোমাদেরকে আজকে রাজশাহী শহর দেখাবো, যে আমাদের কাহারপাড়া শেখপাড়া থেকে যে রাজশাহী দেখা যায়। তো আমি প্রথমে লিটারেলি বিশ্বাস করছিলাম না। তো সত্যি এখানে আসার পর আমি একদম মানে শকড হয়ে গেছি যে সত্যি এত সুন্দর রাজশাহী শহরটা দেখা যাচ্ছে, এটা মানে বিশাল বড় পাওনা। যে এই যে পাসপোর্ট ভিসা ছাড়া দেখতে পাচ্ছি, এটাই সবচাইতে বড় পাওনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর সবার জন্য ভালোবাসা রইলো। আচ্ছা, ওইটা যে বাংলাদেশ তুমি জানো? সেটা জানো, কিন্তু ওইটা বাংলাদেশের কোন শহর সেটা জানো না? আচ্ছা, ওইটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো শহর আর নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।